এই ছেলেটি সুযোগ পেতেই তার ছোট ভাইকে ধাক্কা দিল আর ভাই দৌড়ে বেকারিতে পৌঁছে গেল। সে অনেক কাপকেক চুরি করলো আর সেখানেই তার নাস্তা সেরে নিল। তারপর দুজন সুপার মার্কেটে গেল। সেখানে ছেলেটি সেই টেলিস্কোপ দেখলো যেটি পাওয়ার স্বপ্ন সে সব সময় দেখত। সে চুপিসারে সেটা নিজের কাপড়ের ভেতর লুকিয়ে স্টোর থেকে বেরিয়ে গেল, কিন্তু হঠাৎ বুঝতে পারলো তার ভাই এখনো ভেতরে আছে। সে সঙ্গে সঙ্গে ফিরে গেল, কিন্তু দুর্ভাগ্যবশত দোকানদার তাকে দেখে ফেললো। ছেলেটি দ্রুত রেলিং টপকে দৌড়ে বেরিয়ে এলো, কিন্তু বাইরে এসে দেখলো তার ভাই নেই। সে সকাল থেকে রাত পর্যন্ত খুঁজলো, কিন্তু কোনো খোঁজ পেল না। শেষমেশ বাড়ি ফিরলে দেখলো তার ভাই দরজার সামনে পড়ে আছে। আসলে ভাই বৃথাই তার জন্য অপেক্ষা করে একা একাই বাড়ি ফিরেছিল। বাড়ি ফিরেই ছেলেটি সব দায়িত্ব নিজের কাঁধে নিল, কারণ মা বলেছিলেন যে তিনি বাইরে যাচ্ছেন। এখন তাকে একাই ভাইয়ের দেখাশোনা করতে হবে। একদিন সে ভাইকে নিয়ে গেল হ্রদে রিমোট কন্ট্রোলের নৌকা খেলাতে, কিন্তু ছেলেটি চোখ ফিরিয়ে নিতেই ভাই নৌকা আন্ত পানিতে ঝাঁপ দিল। সে আতঙ্কে চিৎকার করে উঠল, দ্রুত একটি ডাল ধরে ছুটে গিয়ে কোনো রকমে ভাইকে তীরে টেনে তুলল। ভাই পুরো ভিজে গিয়েছিল। বাড়ি পৌঁছে সে ভাইকে গোসল করানোর জন্য টব গরম পানিতে ভরলো এবং রান্না করতে গেল, কিন্তু হঠাৎ বাথরুম থেকে চিৎকার শোনা গেল। দৌড়ে গিয়ে দেখলো ভাইয়ের পা লাল হয়ে গেছে আর সে ব্যথায় কাতরাচ্ছে। ছেলেটির অসাবধানতা হয়েছিল, সে শুধু গরম পানিতে টব ভরেছিল। তৎক্ষণাৎ সে ঠান্ডা পানিতে তোয়ালে ভিজিয়ে ভাইয়ের যন্ত্রণা কমাতে লাগলো। সৌভাগ্যবশত আঘাত গভীর ছিল না। দিন যেতে লাগলো, কিন্তু তাদের মা আর ফিরে এলেন না। তারা দুজন মায়ের কর্মস্থলে গেল, কিন্তু সেখানকার লোকজন জানালো যে মা নাকি চাকরি ছেড়ে দিয়েছেন। ছেলেটি দরজায় একটি নোট রেখে দিল, মা যেন তাদের নিয়ে চিন্তা না করেন। তারপর তারা রাস্তার পাশে পড়ে থাকা একটি পরিত্যক্ত গাড়িতে রাত কাটাতে লাগলো। হঠাৎ গাড়ির মালিক ফিরে এলো। ছেলেটি ভাইকে জাগিয়ে তড়িঘড়ি পালালো, কিন্তু কোটটি গাড়ির ভেতরেই রয়ে গেল। ঠান্ডা হাওয়ায় তারা সারা রাত কাঁপতে লাগলো। পরের দিন ছেলেটি মায়ের পুরনো প্রেমিকের সঙ্গে দেখা করলো। লোকটি বাচ্চাদের দত্তক নিতে অস্বীকার করলো না, বরং তাদের জন্য খাবারও রান্না করলো। বদলে বাচ্চারা তার গাড়ি ধুয়ে দিল। সে মায়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলো, কিন্তু কোনো উত্তর পেল না। তখন ছেলেটি ভাইকে পিঠে তুলে নিয়ে আবার পথে নামলো। তার বিশ্বাস ছিল মা একদিন ফিরবেন, আর এবার তার সেই আশা সত্যি হলো। যখন তারা বাড়ি ফিরলো, দেখলো লাইট জ্বলছে। দু ভাই উত্তেজনায় ভরে ঘরে ঢুকে মায়ের সঙ্গে জড়িয়ে ধরলো, কিন্তু ছেলেটির শিগগিরই কিছু অদ্ভুত লাগলো। মা শুধু নিজের আঙুলে নতুন হীরের আংটি দেখিয়ে গর্ব করছিলেন। তিনি একবারও ভাবেননি যে সন্তানরা কি কষ্ট সহ্য করেছে। পরের দিন মা তাদের সঙ্গে খেললেন। ছেলেটি খুশি হলো, কিন্তু তখনই সে দেখলো এক অচেনা লোক ঘরে উপস্থিত। রাগে সে ঘরে ঢুকে সেই লোকটির কাপড় ধরে বাইরে ছুঁড়ে ফেললো। লোকটি ক্ষেপে গেল, কিন্তু মা ছেলেকে ধমক দিয়ে থামালেন। তখনই ছেলেটি বুঝলো যে তার মা কখনো তাকে এবং ভাইকে সত্যি ভালোবাসেননি। পরের দিন ছেলেটি নিজের জিনিসপত্র গুছিয়ে নিল, ভাইকে জাগালো এবং দুজনে বাসে চেপে পাহাড় পেরোলে আবার অনাথাশ্রমে ফিরে গেল। তার হৃদয়ে একটাই ভাবনা, রাস্তায় ঘুরে বেড়ানোর চেয়ে ভাইয়ের সঙ্গে অনাথাশ্রমে থাকা অনেক ভালো।